আজ বিকেল 4টায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। কি জানা যাচ্ছে? আমরা দেখেছি গতকালকে একদিকে বামেদের বেরিয়েছিল প্রার্থী তালিকা, সেখানেও চমক ছিল। তার পাশাপাশি দেখা গিয়েছে বিজেপির সেখানে একেবারে মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে, কারণ ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী, দুই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় কি বড় চমক আসতে চলেছে দেবযানী? দেখো, যেটা জানা যাচ্ছে দলীয় সূত্রে যে আজকে বিকেল 4টের সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন দলনেত্রী নিজেই, এবং তৃণমূলের প্রার্থী তালিকার দিকেই সবার নজর রয়েছে। গতকাল বামেরা 192টি এবং বিজেপি 144টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে বামেরাও যেমন চমক দিয়েছে, সেরকম বিজেপিও তাদের প্রার্থী তালিকায় চমক দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় তার দলের প্রার্থী তালিকায় চমক দেন। আমরা যে কথা এর আগে নির্বাচন হয়েছে সব নির্বাচনেই দেখেছি, এবং একদম সদ্য রাজ্যসভায় যে তিনি যাদের প্রার্থী করেছিলেন সেখানেও মেনকা গুরুস্বামী বা রাজীব কুমারের মতন আইপিএস কে প্রার্থী করে তিনি কিন্তু একটা বড় চমক দিয়েছিলেন। ফলে আজকে তৃণমূলের যে প্রার্থী তালিকা তিনি ঘোষণা করবেন সেখানেও অনেক চমক থাকবে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে থেকে খবর পাচ্ছি। তবে এবারে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ প্রার্থী তালিকার বিষয়ে কিছু জানে না, কারণ তারা দুজনে মিলেই ঠিক করেছেন এবার কে কোথায় প্রার্থী হবে। তাই দলের মধ্যে জল্পনা থাকলেও কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না যে এই ব্যক্তি এই আসন থেকেই প্রার্থী হবে বা এই টিকিট পেতে চলেছে। তবে যেটা শোনা যাচ্ছে যে অনেক নতুন মুখ দেখা যাবে প্রার্থী তালিকা এবারে, এবং অনেক যারা প্রবীণ মুখ তারা বাদ পড়তে পারে, এমনকি মন্ত্রীদেরও কয়েকজন মন্ত্রীরও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। অনেকের আসন রদবদল হবে, এটা কিন্তু আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ দেবযানী। আমরা যে খবরের দিকে নজর রাখছি, গতকালকেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট, তার পাশাপাশি বিজেপি শিবির, এবং সেখানে দাঁড়িয়ে আজ বিকেল 4টের সময় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে। বিজেপির প্রার্থী তালিকায় সেখানে একাধিক চমক দেওয়া হয়েছে এবং বামফ্রন্টের প্রার্থী তালিকাতেও চমক রয়েছে। এবারে দাঁড়িয়ে দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ঠিক কোন কোন জায়গা থেকে কিভাবে কোন চমক থাকে। পুরনোই আধিপত্যেই কি তারা বিস্তার করবে, না নতুন কোনো মুখ আসবে কোনো প্রার্থী তালিকায়, এই নিয়ে উঠছে এখন প্রশ্ন।